নমস্কার, কেমন আছেন সবাই? ডলিস ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আর বড়দের জানাই প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করলাম। তো সবসময় কাজ বাজ করছি, এইসবই তো দেখাই, তো সেইভাবে ক্যামেরার সামনে আসা হয় না। তো আজকে ভাবলাম পয়লা বৈশাখে কি কি কিনেছি সেই সবগুলো আপনাদের দেখাই, আপনাদের সাথে শেয়ার করি। তো সেই কারণেই আজকে চলে আসা। তো এটা হয়ে যাচ্ছে নাইটি। তো এই নাইটিটা এই পয়লা বৈশাখের জন্যই কিনেছি, একদম সব কটনের। একটু ডিপ কালার নাইটি হলে কি কাজ বাজের সময় খুব সুবিধা হয়, অত নোংরা হওয়াটা বোঝা যায় না, নোংরা সেইভাবে কিছু হয় না, তাও আর কি। তো এই হচ্ছে, এটা একটা স্লিভলেস নাইটি, আর ওটা ছিল একটা এমনি নর্মাল নাইটি। তো এই টুকিটাকি জিনিসগুলো কিনেছি। আর এবারে কি কিনেছি আপনাদের দেখাচ্ছি। এইগুলো হচ্ছে সব বালিশের ওয়ার। এইটা হচ্ছে রেড কালারটা, হচ্ছে হয়ে গেল মাথার বালিশ। আর ওই বল বল যেটা সাদাটা দেখলেন ওটা হচ্ছে পাশ বালিশ। এই যে রেড কালার গুলো সব হচ্ছে মাথার বালিশ, আর আমার হচ্ছে পাশ বালিশ মোট চারটে। তো চারটে আমি পাশাপাশি ওয়ার গুলো আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান। এই যে এইগুলো সব ব্লু কালারের গুলো হচ্ছে সব পাশ বালিশ। কেন ব্লু নিয়েছি সেটাও আপনাদের দেখাচ্ছি এক্ষুনি, দাঁড়ান। তো প্রথমে এই যে পাশ বালিশ গুলো, তিনটে পাশ বালিশের ওয়ার ছিল, আর এই একটা, আর একটা হচ্ছে ব্লু পাইনি বলে তাই জন্য ওর সাথে অন্য কালার দিয়ে দিয়েছি। আর এইটা হচ্ছে আমার সেই বিছনার চাদরটা, অনেকটাই বড়, সাইজটা অনেকটাই বড়। সাইজ বড় হলে আমার একটু সুবিধা হয় কি, একটু চারিদিকে টান টান করে গুজে পাততে খুব সুবিধা হয়। আর এইটা হচ্ছে আমাদের দোকানেরই ব্লাউজ, আমার পছন্দ হয়েছিল তো আমি নিয়ে চলে এসেছি। কোন শাড়ির সাথে পরবো তার কিন্তু কোনো ঠিক নেই, কিন্তু আমার পছন্দ হলো তাই নিয়ে চলে আসলাম। আর পয়লা বৈশাখের দিনকে আমি কি পরেছিলাম, এই এটা একটা পিঙ্ক কালারের ব্লাউজ। পিঙ্ক কালারের ব্লাউজ কেন, এর সাথে আমি একটা পিঙ্ক কালারের ব্লাউজের সাথে আমি একটা ব্লু রঙের, এই যে ব্লু রঙের শাড়িটা আমি পরেছিলাম। তো সকালের দিকে তো বেশি তাঁত ফাঁত আমার পরতে একদমই ভালো লাগে না, তো এটা ঝট করে পরে নেওয়া যায় বলে এই শাড়িটাই পরেছিলাম, নতুন কোনো শাড়ি নয়। তবে এটা খুব একটা পুরনোও নয়, একবার মনে হয় আমি পরেছিলাম, তো তারপরে ছিল। তো এই শাড়িটাই আমি পয়লা বৈশাখের দিন পরেছিলাম। তো শাড়িটার ব্লাউজটা কেমন লাগছে আপনারা জানাবেন আমাকে। আর চলুন এবারে বিকেলবেলা আপনাদের সাথে দেখা হচ্ছে। এই বিকেলবেলা চলে এসেছি, সকালে তো ভিডিওটা করে একটু শুয়ে পড়েছিলাম। তো ভাবলাম কালকের হচ্ছে মানে ঠিক আমি যেদিন বিছানা চাদরটা পাচ্ছি তার পরের দিনকেই হচ্ছে পয়লা বৈশাখ ছিল। তো আমার ব্যাপারটা কি বলুন, ওই দিনকে না তাড়াহুড়োতে হবে না বলে, পুজো থাকবে, তারপর বরের অফিসে ওইখানে পুজো বলে আমি ভাবলাম কি যে তাহলে বালিশের ওয়ার এই সব কিছুই গুলো বিছনার চাদর আগের দিনকেই আমি চেঞ্জ করে নিই। আগের দিনকে চেঞ্জ করে নিয়ে আমার সুবিধাটা কি হবে, আমাকে ওই দিনের দিনকে আর এত হুড়োহুড়ি করে কাজ বাজ করতে হবে না, কারণ আমাকে তো ঘরেও ভালো করে সুন্দর করে পুজো করে যেতে হবে, রেডি হতে হবে, ছেলেকে খাওয়াতে হবে। তা সেই কারণের জন্য আমি ভাবলাম যে না, আগের দিনকেই সব চাদর ফাদর গুলো পেতে নিই। দেখুন বাসি হওয়ার হলে সেটা তো বাসি হয়েই যাবে, কিছু তো করার নেই, কিন্তু ছোট বাচ্চাকে নিয়ে যতটা নিজেকে ম্যানেজ করে চলা যায় সেই হিসেবেই আমি ভাবলাম যে আগের দিনকেই চাদরটা পেতে নিই। তাই আজকের দিনকেই নিজে ভেবে নিলাম, চিন্তা ভাবনা করে আগের দিনকেই আমি চাদরটা পাচ্ছি। তো ক্যামেরাটা এখানে চালু আছে আর আমি টিভি দেখছি, আমি টিভিতে গান শুনছি। আর আমার ছেলে দেখুন, দেখুন কি বদমাইশিটা করে যাচ্ছে দেখুন, এসে 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 ক্যামেরার সামনে কি ওই দেখুন কি দুষ্টুমিটা করছে দেখুন। ওকে দেখলে আপনাদের হাসি লাগবে। আমি ভেবেছিলাম যে ভিডিওটা আমি আপলোড করবো না, কারণ এই ক্যামেরার সামনে এসে এতটাই দুষ্টুমি করছিল, ভাবছিলাম আমি এটা আপলোড করব না। তারপর ভাবলাম যে থাক, আপনারা একটুখানি হাসবেন, থাকুক কি করে বাড়িতে সেইগুলো আবার। তো আপনারাও দেখুন, আপনাদের একটু হাসুন। আর আমি এদিকে মানে গান শুনতে শুনতে এদিকে দেখুন আমার কাজগুলোও হয়ে গেলে বিছানার চাদর। তাহলে দেখা হচ্ছে পরের দিন সকালে। শুভ নববর্ষ সবাইকে। আর আজকে চলে এসেছি বরের অফিসে, ডাইরেক্ট যে পুজো হচ্ছে সেখানে আপনাদের দেখানোর জন্যই ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম। তো এখানে দেখুন আমার বরদের অফিসে পুজো হচ্ছে, এখানে ব্রাহ্মণ মশাই পুজো করছে, এই আমার বর এখানে বসে বসে ঘন্টা বাজাচ্ছে এখন। আর এখানে হবে এখন হোম, এই হোমের সব প্রস্তুতি নিচ্ছেন ছেলেরা। তো সবাই এখানে হোমের জন্য রেডি হয়েছে, ব্রাহ্মণ মশাই সবকিছু রেডি করছেন এখানে। আমরাও পাশাপাশি সবাই বসেছিলাম, এই যে সবাই সবাই এখানে বসে আছে। ভিডিওটা আমি করছিলাম, আমার বর দেখছে আমার মুখে দেখতে, প্রচন্ড সবার তো গরম লাগছে, কিন্তু এখন না পাখা চালানো যাবে না এসি, কোনো কিছুই করা যাবে না। তো সবাই যাই হোক পুজোটার জন্য সবাই স্যাক্রিফাইস করছে, এদের জন্য খুব ভালো লাগলো। তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ।